হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ 8 দিন ধরে চ্যানেলে কোনো ভিডিও আসেনি। তাই আসলে আমি একটা কাজে অনেক ব্যস্ত ছিলাম, তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কিন্তু আজকে থেকে রেগুলার ভিডিও আসবে, প্রমিস। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রথম আপডেটটি হচ্ছে এজি লিকে নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা জানেনই যে এজি লি হলো সিএম পাঙ্কের ওয়াইফ। তো আপনারা যদি ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ ইন প্যারিস দেখে থাকেন, তাহলে দেখবেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে বেকি লিঞ্চ সিএম পাঙ্ককে একটা লো ব্লো দেয়। এরপর সেথ রলিন্স সিএম পাঙ্ককে স্টম্প দিয়ে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি রিটেন করে। এমনকি আজকের মানডে নাইট রতেও সিএম পাঙ্ক এবং বেকি লিঞ্চের একটি সেগমেন্ট দেখা গেছে, যেখানে বেকি লিঞ্চ সিএম পাঙ্ককে অনেকগুলো থাপ্পড় দেয়। এরপরও সিএম পাঙ্ক তাকে কিছু বলেনি। তো এই থেকে এক্সপেক্ট করা হচ্ছে সিএম পাঙ্কের এই রিভেঞ্জ নেবে তার ওয়াইফ এজে লি একটা ম্যাসিভ ডাব্লিউডাব্লিউ রিটার্নের মাধ্যমে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ এর নেক্সট পেপার ভিউ রাসেল পালুজাকে নিয়ে। তো আজকের মানডে নাইট রতে ইও স্কাই ভার্সেস স্টেফানি ভেকরের ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ কনফার্ম করা হয়েছে। সামনে আরও ম্যাচ অ্যাড হলে আপনাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, শেষ আপডেটটি হচ্ছে রোমান রেন্সকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ ক্ল্যাশ ইন প্যারিসে রোমান রেন্স ভার্সেস বিগ ব্রনসন রিড এর ম্যাচটিতে রোমান রেন্স জয়ী হওয়ার পর ব্রনসন রিড ও ব্রন বেকার রোমান রেন্সকে অ্যাটাক করে, এমনকি যে উসো এসেও রোমান রেন্সকে সেভ করতে পারেনি। এরপর রোমান রেন্সকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। তো এই থেকে এক্সপেক্ট করা হচ্ছে রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ থেকে লম্বা একটা ছুটি নিতে চলেছে, এবং এই ছুটির ভিতরেই রোমান রেন্স স্ট্রিট ফাইটার মুভির শুটিং চালু করে দেবে, এবং এরপর হয়তো ক্রাউন জুয়েল বা ক্রাউন জুয়েলের এরপর অর্থাৎ সার্ভাইভার সিরিজের আগে রিটার্ন করতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।